আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? একবারে গাই থেকে দুধ নিয়ে তারপরে এইভাবে ফেনা উঠে আছে। এটা হচ্ছে এরকমভাবে খাঁটি দুধ হচ্ছে, এটা গ্রাম বলেই পাওয়া যায় সম্ভব। তো দুধগুলো একদম ছাঁকনি দিয়ে ছেঁকে প্রসেস করে একদম হচ্ছে সুন্দরভাবে দুধগুলো আমি ফ্রিজে রেখে দিব, একদম ডিপে রেখে দিব। এই দুধগুলো হচ্ছে আবার ঢাকাতে নিয়ে যাব, কারণ এই গ্রাম বলেই হচ্ছে এত খাঁটি দুধ পাওয়া গেছে এভাবে। তো এখন আবার আমার ছেলে ওদিক দিয়ে একদম অরিজিনাল আম খাচ্ছে, গাছ থেকে একদম পেকে পেকে আম পড়তেছে, সে আমগুলো কাটতেছে। আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িতে এবার আম ধরেছে। তো আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে অনেক আম টাম হতো, আম গাছ এবং কাঁঠাল গাছ। আমি অনেক টেনশন করতাম, আহারে আমরা খাই, আমার বাড়ির লোকজন হয়তো বা খায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওদেরও হয়ে গেছে, এখন আর টেনশন নেই। আমিও হচ্ছে ওদের কাছ থেকে নিয়ে আমার বাচ্চারা খেতে পাচ্ছি, আমরাও খেতে পাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে ঢেঁড়স ভেন্ডি ভাজিগুলা হয়ে গেছে। ভেন্ডি ভাজি বাচ্চারা অনেক পছন্দ করে, এবং বাচ্চাদের জন্য আলাদা করে একটু সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে। এই আমি হচ্ছে এমনিতেও বাড়িতে আসার পরে চুলার পাড়ে বসি না এবং হচ্ছে রান্না বান্নার ভিডিও করি না, আমি জাস্ট একটু আমার ভিডিওর জন্য হচ্ছে একটু শর্ট নিয়ে গেছি। এদিক দিয়ে হচ্ছে আলুগুলো, দেশি আলুগুলো হচ্ছে গোল গোল আলুগুলো হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি, তার সিদ্ধ করে ছোলা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে হচ্ছে ওদেরকে বাচ্চাদেরকে হচ্ছে মাংসগুলো রান্না করে দেওয়া হবে। তো এগুলো হচ্ছে সব ধরনের মশলাপাতি দিয়ে হচ্ছে একদম কষিয়ে নেওয়া হচ্ছে, যে ফাইনাল এভাবে সবাই, আমি সবসময় বলি কষিয়ে নেওয়া হচ্ছে। এটা আমি কোনো রেসিপি হিসেবে শেয়ার করছি না, কারণ আমি পুরো ভিডিওটা এখানে আমি নিতে পারি না। সবসময় হচ্ছে মাংস এবং রান্না, অনেক রান্নার ভিডিও আমার পেজে দেওয়া আছে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে ঝোলের জন্য পানি দেওয়া হয়েছে, এবং এর মধ্যে হচ্ছে গরম মশলা এবং জিরে গুঁড়াটা লাস্টে অ্যাড করেছে। তো লাস্টে হচ্ছে তরকারি কালারটা কেমন আসছে আপনাদের মাঝে একটু পরে আমি ফিরে আসব। তো ওদিক দিয়ে হচ্ছে অন্য ভিডিও আছে, যে লাস্ট যে ফাইনালে যে তরকারিটা হয়ে গেছে, জাস্ট ওয়াও এবং মাশাল্লাহ, মায়ের হাতের রান্না বলে কথা। তার নাতিদের জন্য রান্না করেছে, খাবে, এই জন্য হচ্ছে আর স্বাদই অন্যরকম। নিজের মারা হচ্ছে ভালোবেসে হচ্ছে বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য এবং নাতিদের জন্য অনেক ভালোবাসা দিয়ে রান্না করে। তারপরেও হচ্ছে নানুর বাড়ির লোকজন হচ্ছে অবহেলিত হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর বাবার বাড়ির লোকজন কিছু না করলেও তারা উপরেই থাকে, এটাই আমাদের সমাজের নিয়ম। তো ওদিক দিয়ে হচ্ছে আমার বোনটি হচ্ছে স্কুলে চলে যাবে, নবম শ্রেণীতে পড়ে। ও কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না, ওর নিজেরও পেজ আছে, তো আমি চুরি করে হচ্ছে ওরে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন আমাদের ঘরে মেহমান এসে বসে আছে, কুকুর। আমার দরদি মা হচ্ছে কুকুরকে হচ্ছে খাবার দেবে, এই জন্য এসে বসে আছে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা একটু পর হচ্ছে মেশিন এসেছে, এখন আর কৃষক লাগে না ধান কাটার জন্য এখন হচ্ছে ডিজিটাল মেশিন বের হয়েছে। একদম ধান কেটে তারপরে হচ্ছে ইগুলা একদম সাইডেই ধানগুলো দিয়ে যায়। আর হচ্ছে তো এইভাবে এই দিক দিয়ে হচ্ছে সামনেও আমাদের একটা, এই যে এই ক্ষেতটা হচ্ছে আমাদের সামনে কাটানোর বাকি আছে। তো ওরা ওই দিক দিয়ে যখন ওরা কাটতেছে, তো ভাবছে যে ওটাও কাটাই দেবে। ওই দিক দিয়ে হচ্ছে আমার ভাই বউ চলে আসছে, তার বাবার বাড়িতে গেছিলো। তার ভাই হচ্ছে মিডল ইস্টে থাকে, তো ওখান থেকে ছুটিতে এসেছে। তো বোনের জন্য হচ্ছে গিফট নিয়ে আসছে, এগুলা হচ্ছে ওরা নিয়ে আসছে, ওরা হচ্ছে ওদের নানু বাড়ি থেকে আসছে, আমার ভাই বউ আর আমার ভাইয়ের মেয়ে। তো এখন হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে ভাই দিয়েছে ওনার বোনকে গিফট, ও আবার নিয়ে চলে আসছে। যাই হোক, ভালোবেসে ভাই বোনকে যে জিনিসটা দেয় সেটি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।